রাজধানী ফার্মগেটে মেট্রো রেলের বেয়ারিং পেট পড়ে প্রাণ হারানো শরীয়তপুরের সন্তান আবুল কালামের মরদেহ পৌঁছানোর সঙ্গে সঙ্গে শোকে স্তব্ধ হয়ে যায় পুরো ঈশ্বরকাঠি গ্রাম। রোববার ২৬ অক্টোবর গভীর রাতে যখন সাদা কাপড়ে মোড়ানো মরদেহটি গ্রামের বাড়িতে পৌঁছায়, তখন কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। চারদিক থেকে ছুটে আসেন গ্রামবাসী। কেউ বিশ্বাস করতে পারছিলেন না সবার প্রিয় হাসি খুশি কালাম আর নেই। মুহূর্তেই নেমে আসে শোকের ছায়া। শোকের মাতমে ভারী হয়ে ওঠে গ্রামের আকাশ বাতাস। আজ সোমবার ২৭ অক্টোবর সকাল ৯টার দিকে গ্রামের মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় তার দ্বিতীয় জানাজা। চারপাশে মানুষের ঢল। গ্রামবাসী, আত্মীয়, প্রতিবেশী, বন্ধুবান্ধব সবাই অশ্রুভেজা চোখে বিদায় জানান প্রিয় মানুষটিকে। জানাজার মোনাজাতে কেঁদে ওঠে উপস্থিত সবাই। কেউ কেউ বারবার বলছিলেন, এমন মানুষ আর হবে না। জানাজা শেষে আবুল কালামকে পারিবারিক কবরস্থানে চিরনির্দায় শায়িত করা হয়। এর আগে ২৬ অক্টোবর রোববার রাত ১০টার দিকে নারায়ণগঞ্জে নতুন আইলপাড়ার বাইতুল ফালা জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জীবিকার তাগিদে নিহত আবুল কালাম ঢাকায় একটি ট্রাভেল এজেন্সিতে টিকিট বিক্রির কাজ করতেন। স্ত্রী ও ২ সন্তান, ছেলে আবদুল্লাহ ও মেয়ে সুরাইয়াকে নিয়ে তিনি নারায়ণগঞ্জে ভাড়া বাসায় থাকতেন। স্ত্রীর চোখের পানি থামছে না। সন্তানরা এখনো বুঝে উঠতে পারছে না কেন তাদের বাবা আর ফিরবে না। উল্লেখ্য, গত রবিবার ২৬ অক্টোবর দুপুরে রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের একটি বেয়ারিং প্যাড খুলে পড়ে ঘটনাস্থলেই নিহত হন পথচারী আবুল কালাম আজাদ। একটি সামান্য বেয়ারিং প্যাড কেড়ে নিল একটি প্রাণ, ভেঙে দিল এক স্বপ্নবুনন পরিবার, নিয়ে গেল এক পরিশ্রমী পিতাকে।